খালেদা জিয়ার বিএনপির 3টি শাখা সংগঠন আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে অভিযান করবে এবং সেখানে শুধু মিছিল নয়, স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি রয়েছে তাদের। আগামীকাল গোটা বিশ্ব যেদিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, তার আগে আজ ঢাকায় এই ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল, বিএনপির 3টি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদে এই কর্মসূচি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, চাপ বাড়ানোর জন্যই কি এই কৌশল নিয়েছে বিএনপি? দেখো, একেবারে স্পষ্ট চাপ বাড়ানোর এই যে কৌশল বিএনপির তরফ থেকে নেওয়া হয়েছে, তাতে এই যে স্বাভাবিকভাবে যে অস্বাভাবিক একটা পরিস্থিতি চলছে বা অস্থিরতা রয়েছে বাংলাদেশে, যেখানে হিন্দুদের ওপরে বা সংখ্যালঘু হিন্দুদের ওপরে একের পর এক আক্রমণ এবং কট্টরপন্থীদের এই যে দাপাদাপি, সেই দাপাদাপি থামানোর তো কোনো প্রয়াসই নেই, পাল্টা এই আক্রমণের কিন্তু সংখ্যায় সংখ্যায় বাড়ছে। সেই বাতাবরণের মধ্যে যেটা আমরা জানতে পারছি যে বিদেশ সচিব ভারতবর্ষের, তিনি বৈঠক করবেন বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে, কিন্তু এই বৈঠকে অবশ্যই একটা রফাসূত্র যাতে বেরোয় বা এই বৈঠক থেকে যাতে শান্তির একটা বার্তা চলে আসে সব দিকে, সেই বিষয়টার উপরে যদি নজর দেওয়ার একটা ইচ্ছা থাকতোই, তাহলে কেন বিএনপির এই 3টে শাখা সংগঠন, যেখানে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3টে দল কেন মিছিল করে ভারতের হাই কমিশন যেটা রয়েছে অফিস ঢাকাতে, সেখানে যাচ্ছে এবং তারা সেখানে স্মারকলিপি জমা দেওয়ার তাদের পরিকল্পনা রয়েছে। কেন স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা? তার কারণ তাদের অভিযোগ যে কেন কলকাতায় এবং আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে সেখানে কেন বিক্ষোভ হয়েছে। এই যদি বাতাবরণ থাকে, এই যদি মনোভাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে আগামীকাল যে বৈঠক রয়েছে বিদেশ সচিব পর্যায়ে, সেই বৈঠক কতটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে হবে তা নিয়ে একটা প্রশ্ন যেমন থাকছে, অন্যদিকে একটা প্রশ্ন এটাও উঠছে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ফাটল, সেই দিক থেকে নজর ঘোরাতেই কি এইভাবে ভারত বিরোধী হাওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। কি বলবো বলুন, এগুলো হচ্ছে আস্ফালন, এগুলো হচ্ছে স্পর্ধা, এগুলো তো কোনো ফ্যাক্ট বেসিস না। আপনি দেখেছেন নিশ্চয়ই, একজন ছাত্র লিডার কিছু বলছে টিভিতে আর এক দল ভেড়ার মতো হা করছে আর কি। তো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আরে, ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে। ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। আমি জানি না বাংলাদেশ কটা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই।